তো দেখো সম্পূর্ণ প্রশ্নপত্র এখন আমাদের সামনে। আর প্রশ্নপত্রের শুরুতেই যে বিষয়টা একদম ক্লিয়ার করে আমাদের সামনে উপস্থাপন করা রয়েছে, বিএ সেমিস্টার নম্বর 5 আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম কোর্সের এক্সামিনেশন 2021 অর্থাৎ 21 সালের ইতিহাসের যে প্রশ্নপত্র সেটা এখন আমাদের সামনে। আর একটা কোর্স কোড দেখতে পাচ্ছি, এই কোর্স কোড যার অর্থ হচ্ছে ডিএসসি পেপার। আর এই ডিএসসি পেপারের যে টাইটেল সেটা আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ। তো এই পেপারের উপর ভিত্তি করে 2021 সালের আসা প্রশ্নাবলী প্রত্যেকটাই জানতে পারবে। প্রশ্নপত্রটি তোমাদের সামনে উপস্থাপন করার একটাই কারণ, দেখে নাও বিগত বছরে কোন কোন প্রশ্নাবলী এসেছিল। তো এখান থেকেও কিন্তু কোনো না কোনো প্রশ্ন তোমরা এই বছরের জন্য কমন পাবে। সুতরাং প্রত্যেকটা প্রশ্নই কেয়ারফুলি কিন্তু তোমাদের দেখতে হবে। এছাড়াও কোন দাগে কতগুলো করে প্রশ্ন আসে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হয়, কোন দাগে কত নম্বরের প্রশ্ন আসে, প্রত্যেকটা এখান থেকে জানতে পারবে। এছাড়াও কিছু বেসিক নলেজ, যেমন ফুল মার্কস আমাদের 40, টাইম হচ্ছে আমাদের 2 আওয়ার্স, ঠিক আছে। তো এক দাগ শুরু হচ্ছে আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা এই বছর করা হবে সেম এভাবেই কিন্তু হবে, এভাবেই ডিজাইন, ঠিক আছে। এক দাগে আমরা এরকম একটা লাইন পাবো, অ্যান্সার এনি 5 অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স, অর্থাৎ নিচে থাকা বা নিম্নলিখিত যে কোনো 5টা প্রশ্নের উত্তর দাও। একটা প্রশ্নের মান 2 হয়, 5টা প্রশ্নের উত্তর করার জন্য এখান থেকে 10 নম্বর দেওয়া হবে। এখানে 2021 সালে যে সমস্ত প্রশ্নাবলী আসে তার মধ্যে 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো। পরবর্তীতে দেখতে পাচ্ছি বিশ্ব রাজনীতি কী। 3 নম্বরে রয়েছে আমাদের ত্রিশক্তি মৈত্রীর সদস্য কারা ছিল। তো এই 3টে প্রশ্ন বা পরবর্তী যাই প্রশ্ন বলো না কেন, প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা বিষয় আমরা সেম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে পরীক্ষার ভাষাটা। প্রথমে যে প্রশ্নটি থাকে সেটা ইংলিশে, সেই ইংলিশ প্রশ্নটির আবার বাংলায় কী করা হচ্ছে, ট্রান্সলেট করে কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এই বছরও সেমভাবেই কিন্তু পরীক্ষার প্রশ্নপত্র ডিজাইন করা হবে। একটা প্রশ্নকে দুটো ভাষায় প্রকাশিত হবে বা প্রশ্নপত্রটি দুটো ভাষায় প্রকাশিত হবে, ইংলিশ এবং সেই প্রশ্নটাকে ট্রান্সলেট করে বাংলায় করা থাকবে। কথা ক্লিয়ার? তো এক দাগে কোন কোন 2 নম্বরের প্রশ্নাবলী এসেছিল তোমরা একটু দেখে নাও। তারপরে যথারীতি আমরা চলে যাব 2 দাগ। 2 দাগে যথারীতি যে লাইনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে অ্যান্সার এনি 4 কোশ্চেন্স 5 into 4, একটা প্রশ্নের মান 5 হয়, 4টা প্রশ্নের জন্য 20। আর এখান থেকে যে কয়েকটা প্রশ্ন আসে সেগুলো একটু দেখে নাও। 3 নম্বরের জন্য বা 3 দাগে, 3 নম্বরের জন্য না, 3 দাগে এরকম একটা লাইন পাচ্ছি অ্যান্সার এনি 1 কোশ্চেন্স, অর্থাৎ এখান থেকে এই দুটো প্রশ্ন আসে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হচ্ছে। 10 into 1, একটা প্রশ্ন করার জন্য তোমাদের 10 নম্বর দেওয়া হবে। আর এখানে দুটো প্রশ্ন আসে, এই দুটো প্রশ্ন তোমাদের 10 নম্বরের জন্য এসেছিল। তো এই হচ্ছে সম্পূর্ণ প্রশ্নপত্রটি, অনেকগুলো তথ্য তোমাদের সামনে উপস্থাপন করলাম। এখান থেকে যে কোনো প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে, সেটা 2 নম্বরেরই হোক, 5 নম্বরেরই হোক, আর 10 নম্বরের জন্য হোক। তো প্রশ্নগুলি অবশ্যই ইম্পর্টেন্ট, এই বছরের জন্য অবশ্যই প্রশ্নগুলিকে রেডি করবে। তো এই হচ্ছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।